হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা হার্ট অর্থাৎ হৃদযন্ত্র তো হার্টের একটা ভেরি ইউনিক ফিচার্স নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করছি, আর সেটা হচ্ছে অটো রিদমিসিটি। অ্যাকচুয়ালি অটো রিদমিসিটি of heart is actually an unique features in which the cardiac muscles means actually heart, the wall of the heart made up of by a special muscles called the cardiac muscles. In our body there are three different types of muscles. One is the striated muscles, and there are two kinds of involuntary muscles. One is smooth, another is the cardiac muscles. So the heart wall is muscular and it is made up of by an involuntary muscles called the cardiac muscles. Okay, now what is the autorhythmicity features of the heart? Actually, it is the unique features of the heart in which the cardiac muscles, the wall muscles of the heart, can generate the cardiac impulse or the action potential, and due to which the heart beats continuously and auto-rhythmically. এই যে আমাদের হার্টের মধ্যে যে একটা অটোমেটিক এবং একটা রিদমিক যেটা কন্ট্রাকশন অ্যান্ড এক্সপানশনস যে একটা ওয়ার্ক আমরা পাচ্ছি, যে হার্টের মধ্যে যে একটা কাজ হয়, হার্ট কি কাম করছে, হার্টের মধ্যে একবার এক্সপানশনস হচ্ছে, হার্টের চেম্বারগুলি একবার এক্সপান্ড হয় কল দি কার্ডিয়াক ডায়াস্টল, আবার হার্টের চেম্বারগুলি কি হয়, ব্লাডটাকে পাম্প করার সময় সেটা কন্ট্রাক্ট হয় কল দি কার্ডিয়াক সিস্টল। তো এই যে হার্টের মধ্যে একটা কন্টিনিউয়াস অ্যান্ড রিদমিক্যালি যেটা ফাংশনস যেটা চলে, ঠিক আছে, সেটা একমাত্র চলে ডিউ টু দি পটেনশিয়াল অর দি ইলেকট্রিক কারেন্ট জেনারেটেড বাই দি কার্ডিয়াক মাসেলস। এই যেটা হার্ট ওয়াল, সেখানে যে মাসেলস আছে, এই মাসেলসগুলি হচ্ছে কার্ডিয়াক মাসেলস, আর এই কার্ডিয়াক মাসেলসগুলি থেকে এক ধরনের বিদ্যুৎ তরঙ্গের সৃষ্টি হয় কল দি কার্ডিয়াক ইম্পালস, আর সেই বিদ্যুৎ তরঙ্গটার জন্যই আমাদের হার্ট চলতে পারে। হার্টের মধ্যে এই যে একটা পালসেশন অ্যাক্টিভিটি, ঠিক আছে, একবার কার্ডিয়াক সিস্টল হচ্ছে, ব্লাডটাকে পাম্প করে বের করে দিচ্ছে, আবার কি হয় কার্ডিয়াক ডায়াস্টল, আবার ব্লাড সেই সময় আবার হার্টের মধ্যে রিটার্ন হচ্ছে। তো হার্টের মধ্যে এই যে একটা অটোমেটিক অ্যান্ড রিদমিক্যাল যে একটা পালসেশন অ্যাক্টিভিটিস চলে, কন্টিনিউয়াস হার্টের মধ্যে যে একবার কার্ডিয়াক সিস্টল অ্যান্ড ডায়াস্টল বারবার হচ্ছে, এই কাজটার জন্য হার্টের যেটা পাওয়ার সাপ্লাই দরকার, দ্যাট পাওয়ার ইজ জেনারেটেড বাই দি কার্ডিয়াক মাসেলস। সো দিস ইউনিক ফিচার্স অফ দি হার্ট ইজ নোন অ্যাজ দ্য অটোরিদমিসিটি। ওকে, এই জন্যই বলা হয়েছে যে অটোরিদমিসিটি অফ হার্ট ইজ অ্যাকচুয়ালি এ ইউনিক ফিচার অফ দি কার্ডিয়াক মাসেলস which are capable of generating the cardiac impulse or action potentials, and due to which the heart can beat continuously and auto-rhythmically. Okay, the clear? তাহলে আমাদের হার্ট যে চলছে, আমাদের চলার জন্য যেটা শক্তি দরকার, সেই শক্তিটা হার্ট মাসেলসের থেকে কি হয়, জেনারেট হচ্ছে। এবার এর জন্য হার্টের মধ্যে একটা কমপ্লেক্স ইলেকট্রিক্যাল একটা অ্যাক্টিভিটি চলে, এবং তার জন্য হার্টের মধ্যে একটা কমপ্লেক্স ইলেকট্রিক্যাল সার্কিটসও আছে। আমরা সেটাই দেখব কি কি আছে। ওকে, তা আমি অল্প ডায়াগ্রামটা বড় করে নিচ্ছি। এখানে এটা হচ্ছে রাইট সাইড অফ দি হার্ট। ওকে, এটা আরেকটা আর্টারি এসে গেল, দ্য মেইন আর্টারি। This is the left atrium,
Okay, so this is the 4-chambered heart. So the wall of the atrium is thinner or পাতলা হয়, ভেন্ট্রিকেলের ওয়ালটা মোটা হবে এবং দুটা ভেন্ট্রিকেলের মাঝখানে একটা পার্টিশন ওয়াল আছে। This partition wall is known as interventricular septum. Okay, so this is the auricle wall or atrium wall. So this is the right atrium, right ventricle, the lower chamber. The upper chamber is left atrium and the lower chamber is left ventricle. ঠিক যেমন এখানে রাইট আর লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে একটা পার্টিশন ওয়াল আছে কল দি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ঠিক একই রকম অরিকেল দুটার মাঝেও একটা পার্টিশন আছে, দ্যাট ইজ কল ইন্টার অরিকুলার সেপ্টাম। আর অরিকেলের যেটা ওয়াল সেটা ভেন্ট্রিকেলের ওয়াল থেকে অনেকটাই পাতলা হয়। ওকে, অ্যান্ড দি রাইট অরিকেল it receives the impure blood from 3 veins. 3 ধরনের ভেইন দিয়ে ইমপিওর ব্লাড রাইট অরিকেলে রিটার্ন হয়। আর আগের দিন ক্লাসে তো আমরা পড়েছি যে লেফট যেটা অ্যাট্রিয়াম, এখানে পিওর ব্লাড রিটার্ন হয় বাই 4 পালমোনারি ভেইনস, যেগুলি লাংস থেকে আসছে। ওকে, তো রাইট অ্যাট্রিয়াম এখানে ইমপিওর ব্লাড রিটার্ন হচ্ছে, তার মধ্যে দুটা মেজর ভেইনস আছে, একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, আরেকটা হয় ইনফেরিয়র ভেনা কেভা, আরেকটা হচ্ছে করোনারি ভেন্স। ওকে, তো এখানে সুপিরিয়র ভেনা কেভা জাস্ট যেখানে গিয়ে এটা ওপেন হয় ইন দ্য রাইট অ্যাট্রিয়াম, সেখানে রাইট অ্যাট্রিয়ামের যেটা ওয়াল, ঠিক আছে, রাইট অ্যাট্রিয়ামের যেটা ওয়াল, এখানে ছোট্ট একটা মাস্কুলার নডিউল আমরা একটা পাই, ছোট্ট একটা গুটি বা একটা মাংস পিণ্ড আমরা এখানে একটা পাই। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেটা হার্টের যেটা ওয়াল, এটা তো অল্প আগে আমি বললাম, এটা স্পেশাল এক ধরনের মাসেলস দিয়ে তৈরি, কল দি কার্ডিয়াক মাসেলস। তো জাস্ট ইন দি ওয়াল অফ দি রাইট অ্যাট্রিয়াম এবং জাস্ট সুপিরিয়র ভেনা কেভাটা যেখানে গিয়ে ওপেন হয়েছে, ঠিক তার নিচেই যেটা অ্যাট্রিয়াম ওয়াল, সেখানে ছোট্ট একটা নোডুলেটেড আমরা একটা স্ট্রাকচার একটা পাই, ছোট্ট একটা মাংসপিণ্ড বা গুটির মতন স্ট্রাকচার পাচ্ছি। দিস স্ট্রাকচার ইজ নোন অ্যাজ এসএ নোড, অর এটার আরেকটা, এটাই হচ্ছে আমাদের হার্টের কি অ্যাকচুয়ালি পেস মেকার। ওকে, এসএ নোড মিনস সাইনো atrial node. This is the sinoatrial node. So this structure is the pacemaker of the heart. এই যে স্ট্রাকচারটা আমি বললাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি কার্ডিয়াক মাসেলস দিয়ে তৈরি, কিন্তু ছোট্ট একটা পিণ্ড বা একটা নডিউল তৈরি করেছে এখানে একটা। এই স্ট্রাকচারটাকে এই জন্যই পেসমেকার বলা হয়, বিকজ ইট ইজ দ্য স্ট্রাকচার হুইচ ক্যান জেনারেট অ্যাকশন পটেনশিয়াল অর দি কার্ডিয়াক ইম্পালস। এখান থেকে প্রতি মিনিটে, আমি এভারেজ বলছি, 70 to 74 টাইমস প্রতি মিনিটে 70 থেকে 74 বার এখান থেকে ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং হয়। ওকে, তো দিস ইজ দ্য স্ট্রাকচার অব দি হার্ট, যার জন্য হার্টটা চলতে পারে। কারণ হার্টটা কাজ করার জন্য যেটা শক্তির দরকার, সেই শক্তির উৎসটা হচ্ছে এসএ নোড। এখান থেকে কন্টিনিউয়াসলি অ্যান্ড রিদমিক্যালি এখান থেকে ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং হয়, এবং এখান থেকে যেটা ইলেকট্রিক কারেন্ট যেটা ফায়ারিং হয়, কল দি কার্ডিয়াক পটেনশিয়াল অর অ্যাকশন পটেনশিয়াল। ওকে, এবার মিনিটে কতবার এখান থেকে ইলেকট্রিক কারেন্টটা জেনারেট হবে, সেটাকে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণে রাখে আমাদের ব্রেন। তো দিস ইজ দ্য এসএ নোড। ওকে, দিস ইজ দ্য এসএ নোড অর সাইনোঅ্যাট্রিয়াল নোড। কিন্তু এই পার্টিকুলার যেটা নোড,
দ্য পেসমেকার অফ দি হার্ট, এটার থেকে মিনিটে কতবার করে এখান থেকে ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং হবে, দ্যাট ইজ আন্ডার দি কন্ট্রোল অফ আওয়ার ব্রেইন। ঠিক আছে, সো দ্যাট ইজ আন্ডার দি কন্ট্রোল অফ আওয়ার ব্রেইন। ব্রেইন এই স্ট্রাকচারটার সঙ্গে কানেক্টেড বাই সাম নার্ভস কল দি ভেগাস নার্ভ, যেটার দ্বারা ব্রেইন এসএ নোট এখান থেকে মিনিটে কতবার অ্যাকশন পটেনশিয়াল অর্থাৎ কার্ডিয়াক ইম্পালস জেনারেট হবে সেটাকে রেগুলেট করতে পারে। বাট ব্রেইন ক্যান নট জেনারেট দ্য পটেনশিয়াল, অ্যাকশন পটেনশিয়াল ফর দি হার্ট। হার্ট কাজ করার জন্য যেটা বিদ্যুৎ তরঙ্গ দরকার সেটা কিন্তু ব্রেইন জেনারেট করছে না। ব্রেইন জাস্ট এসএ নোটকে রেগুলেট করছে যে এখান থেকে মিনিটে কতবার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে বা ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং করবে। ওকে, তো দিস ইজ দ্য এসএ নোট। এবার যখনই এসএ নোট থেকে যখনই ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং হয়, এখান থেকে সেই বিদ্যুৎ তরঙ্গ বা একটা ডিপোলারাইজেশন ওয়েভ সেটা আপার চেম্বার দুটা যে আছে অর্থাৎ বোথ দ্য রাইট অ্যান্ড লেফট অরিকেলে সেটা স্প্রেড হয়ে যায়। ওকে, তা আমি আবার বলছি, এসএ নোট এখানে যখনই ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং হয় সাথে এখান থেকে যেটা ইলেকট্রিক কারেন্ট সেটা আপার চেম্বার দুটাতে কি হয়, স্প্রেড করে। কিন্তু এই সময় এসএ নোট থেকে কিন্তু ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ যেটা বিদ্যুৎ তরঙ্গ, এটাকে আমরা কার্ডিয়াক পটেনশিয়াল বা কার্ডিয়াক ইম্পালসও বলতে পারি। ঠিক আছে, সেটা কিন্তু ডাইরেক্ট কিন্তু লোয়ার চেম্বারে কিন্তু স্প্রেড করতে পারে না। ওকে, তো এসএ নোট থেকে বিদ্যুৎ তরঙ্গ বা কার্ডিয়াক যেটা ইম্পালস সেটা কখনো ডাইরেক্ট এটা লোয়ার যেটা চেম্বার রাইট ভেন্ট্রিকেল অ্যান্ড লেফট ভেন্ট্রিকেলের যেটা ওয়াল সেখানে কিন্তু কখনো ট্রান্সমিট হবে না। ওকে, তো দেখা যাচ্ছে যে এসএ নোডে যখনই ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং হয় একটা ডিপোলারাইজেশন ওয়েভ রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামের ওয়ালের মধ্যে স্প্রেড হচ্ছে। এতে ফার্স্ট কি হয়, রাইট অ্যাট্রিয়াম ওয়াল অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম ওয়াল এ দুটা প্রথমে কন্ট্রাক্ট হয়, অর্থাৎ এটাকে বলা হয় অ্যাট্রিয়াল সিস্টল। ফার্স্ট অ্যাট্রিয়াম দুটা হার্টের আপার চেম্বার দুটা কি হবে, কন্ট্রাক্ট করবে, কাজে অ্যাট্রিয়াল সিস্টলটা প্রথমে হবে। আর যখন অ্যাট্রিয়াল সিস্টল হবে তখন কিন্তু ভেন্ট্রিকেল দুটা কিন্তু রিল্যাক্সড অবস্থাতে থাকে, কারণ এই সময় ভেন্ট্রিকেলের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু নাই। ওকে, এবার তাহলে এখান থেকে এসএ নোট থেকে তাহলে যেটা কার্ডিয়াক ইম্পালস সেটা ভেন্ট্রিকেলে কি করে ট্রান্সমিট হবে, জাস্ট এসএ নোডের থেকে অল্প নিচে যেখানে অরিকেল আর ভেন্ট্রিকেলের একটা পার্টিশনস আছে ঠিক সেখানে আরেকটা নোডুলেটেড টিস্যুস আছে। এখানে আরেকটা ছোট্ট একটা মাস্কুলার নডিউল আমরা একটা পাবো। দিস মাস্কুলার নডিউল ইজ নোন অ্যাজ AV node, means atrioventricular node বলে বলা হয়। মনে রাখতে হবে এই যেটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, ইট ইজ নট দ্য পেসমেকার অব দ্য হার্ট। এখান থেকে কোনো ধরনের কার্ডিয়াক পটেনশিয়াল বা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয় না, এখান থেকে কোনো ধরনের ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং হবে না। তো এটা কি কাজের জন্য, এটার কাজ হচ্ছে এসএ নোট এখান থেকে যেটা ইলেকট্রিক কারেন্ট যেটা ফায়ারিং হয় সেই ইলেকট্রিক কারেন্টটাকে ও রিসিভ করবে এবং ফাইনালি ও কারেন্টটাকে ট্রান্সমিট করে দিবে ইন দ্য লোয়ার চেম্বার ওয়াল। এর জন্য এভি নোট এসএ নোডের সঙ্গে কানেক্টেড থাকে বাই সাম ইন্টারনোডাল ফাইবার্স। দুটার মাঝে কিছু কন্ডাক্টিং ফাইবার্স থাকে যেটা দিয়ে বিদ্যুৎটা পাস হতে পারে, বলা হয়েছে ইন্টারনোডাল ফাইবার। ওকে, এবার এই যে এভি নোট এ যখন এসএ নোট থেকে যখন
বিদ্যুৎ তরঙ্গ বা ইলেকট্রিক কারেন্টটাকে ও যখন রিসিভ করে সেটাকে ও ট্রান্সমিট করে দেয় ইনটু দ্য লোয়ার চেম্বার। আর ট্রান্সমিট করার জন্য এভি নোডের থেকে এরকম কন্ডাক্টিং ফাইবার ডেভেলপড হয়। দিস কন্ডাক্টিং ফাইবার ইজ নোন অ্যাজ বান্ডেল অফ হিস, যেটা দুটা ভেন্ট্রিকেলের মাঝখানে থাকা যেটা পার্টিশন ওয়াল, যেটাকে বলা হয় ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা তার ভিতর দিয়ে পাস হবে। কিছু দূর নিচে আসার পরেই এটা দুটা ব্রাঞ্চ হয়ে যায়। একটা হয় লেফট বান্ডেল ব্রাঞ্চ, আরেকটাকে বলা হবে রাইট বান্ডেল ব্রাঞ্চ। ওকে, এবং এই দুটা ব্রাঞ্চ এরপরে যেটা লেফট বান্ডেল ব্রাঞ্চ, এটা লেফট ভেন্ট্রিকেলের ওয়ালের ভিতরে এটা ঢুকে যায়, আর যেটা রাইট বান্ডেল ব্রাঞ্চ এটা রাইট ভেন্ট্রিকেলের ওয়ালের ভিতরে চলে যাবে। এবং তার থেকে আরো এরকম ফাইন কন্ডাক্টিং ফাইবার ডেভেলপড হয়, এরকম ফাইন কন্ডাক্টিং ফাইবার ডেভেলপড হবে, and these fibers are known as Purkinje fiber. ওকে, তাহলে এসএ নোট এখানে যখনই কার্ডিয়াক পটেনশিয়াল জেনারেট হয়, সো কল্ড একটা ইলেকট্রিক কারেন্ট যখন এখান থেকে ফায়ারিং করে, সাথে সাথে সেই কারেন্টটা প্রথমে আপার চেম্বার দুটাকে ডিপোলারাইজড করে দেয়। এতে আপার চেম্বার দুটা ভেন্ট্রিকেলের আগেই কন্ট্রাক্ট করে। ওকে, কিন্তু ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করতে গেলে এর মধ্যে যেটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস হতে লাগবে, তার জন্য ইলেকট্রিক কারেন্টটা কিন্তু অল্প লেটলি ভেন্ট্রিকেলে পৌঁছায়। কারণ এসএ নোড থেকে প্রথমে এই কার্ডিয়াক যেটা পটেনশিয়াল বা অ্যাকশন পটেনশিয়াল, সেটা প্রথমে কালেক্ট হবে কোথায়? এভি নোডে। এরপর এভি নোড এই যেটা অ্যাকশন পটেনশিয়াল বা ইলেকট্রিক কারেন্ট, এটাকে ও ট্রান্সমিট করে দিবে ইনটু দ্য ওয়াল অব দি লোয়ার চেম্বার। আর তার জন্য এখান থেকে কন্ডাক্টিং ফাইবার ডেভেলপড হয়েছে, কল দি বান্ডেল অফ হিস, এর ব্রাঞ্চ তৈরি হয়েছে, তারপরে পার্কিনজে ফাইবার। তো এখান থেকে এসএ নোড থেকে বিদ্যুৎ তরঙ্গটা এভি নোড হয়ে বান্ডেল অফ হিস হয়ে এটা লোয়ার চেম্বার ওয়ালের মধ্যে স্প্রেড হতে অল্প টাইম লাগবে। যার জন্য কি হয়, প্রতিবার যখনই এসএ নোড থেকে ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং করে, আপার চেম্বার দুটা আগে কন্ট্রাক্ট হয়, কারণ আপার চেম্বার দুটা আগেই ডিপোলারাইজড হয়ে যায় বাই রিসিভিং দ্য ইলেকট্রিক কারেন্ট। ওকে, ভেন্ট্রিকেল দুটা অল্প পরে কন্ট্রাক্ট হয়, কারণ ভেন্ট্রিকেল দুটার মধ্যে ডিপোলারাইজেশন ওয়েভটা অল্প পরে চলে আসে, অল্প লেট হয়। দিস ইজ কল দি, এই ঘটনাটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ডিলে। দিস ইজ কল অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিলে। ওকে, তো অল্প লেট হবে এটা আসতে, এবং এটা দরকারও আছে। কেন? কারণ এসএ নোড এখানে যখনই ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং হবে, সেখান থেকে ডিপোলারাইজেশন যেটা ওয়েভ, সেটা যদি আপার অ্যান্ড লোয়ার চেম্বারগুলির মধ্যে একই সাথে যদি স্প্রেড করত, তাহলে চারটা চেম্বার একসাথেই কন্ট্রাক্ট হতো। আর সেই অবস্থায় অরিকেলে যেটা ব্লাড রিটার্ন হয়, সেই ব্লাডটা তাহলে কোথায় যেত? কারণ অরিকেল দুটা যখন কন্ট্রাক্ট হবে, সে সময় যদি ভেন্ট্রিকেল দুটাও যদি কন্ট্রাক্ট অবস্থাতে থাকে, তাহলে অরিকেল থেকে ব্লাড ভেন্ট্রিকেলে আসতে পারবে না। যার জন্য এরকম একটা এই জন্য হার্টের মধ্যে এমন ভাবে ইলেকট্রিক্যাল সার্কিটটা ডেভেলপড হয়েছে যাতে অরিকেল দুটা আগে কন্ট্রাক্ট হয়, ভেন্ট্রিকেল দুটা অল্প পরে কন্ট্রাক্ট হয়। আমি আবার বলছি, এসএ নোড এখানে যখনই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হবে, অর্থাৎ যখনই এখান থেকে ইলেকট্রিক কারেন্ট জেনারেট হবে, সেটা সাথে সাথে আপার চেম্বার দুটাকে ডিপোলারাইজড করে দেয়। ওকে, তা আপার চেম্বার দুটা তখন কন্ট্রাক্ট করতে আরম্ভ করে, অ্যান্ড দ্যাট ইজ কল
atrial systole. ওকে, দ্য কন্ট্রাকশন অফ দি অ্যাট্রিয়াম চেম্বার। ওই সময় যেহেতু ইলেকট্রিক কারেন্ট ভেন্ট্রিকেলে পৌঁছাই নাই, ভেন্ট্রিকেলের মধ্যে ওই সময় কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে না, যার জন্য ভেন্ট্রিকেল দুটা কি হয়, এটা রেস্টিং স্টেটে থাকে, অর্থাৎ এটা নর্মাল অবস্থাতে থাকে, অর্থাৎ এক্সপান্ড অবস্থাতে থাকে, যার জন্য অরিকেল যখন কন্ট্রাক্ট করবে ব্লাডটা সরাসরি এসে ভেন্ট্রিকেলে প্রবেশ করতে পারে। ওকে, এদিকে অরিকেল থেকে ব্লাড ভেন্ট্রিকেলেও চলে আসে, সাথে সাথে এসএ নোড থেকে কারেন্টটা এভি নোড হয়ে ভেন্ট্রিকেল চেম্বারটাকে ডিপোলারাইজড করে দেয়। যেই মাত্র ব্লাডও চলে আসে অরিকেল থেকে ভেন্ট্রিকেলে, সাথে সাথে এসএ নোড থেকে কারেন্টটা এভি নোড হয়ে বান্ডেল অফ হিস হয়ে এটা ভেন্ট্রিকেলের ওয়ালটাকেও ডিপোলারাইজড করে দেয়। তখন ভেন্ট্রিকেলও কন্ট্রাক্ট করবে এবং অরিকেল থেকে যেটা ব্লাডও রিসিভ করলো সেই ব্লাডটাকে পাম্প করেও আর্টারি দিয়ে বের করে দিবে। যেটা রাইট ভেন্ট্রিকেল, এখান থেকে ব্লাডটা পালমোনারি আর্টারি দিয়ে বের হবে, আর যেটা লেফট ভেন্ট্রিকেল, এখান থেকে ব্লাডটা মেইন যেটা অ্যাওর্টা সেটা দিয়ে বের হবে। তো আপার চেম্বার দুটা যাতে আগে কন্ট্রাক্ট হয়, সেই সময় যাতে ভেন্ট্রিকলের মধ্যে কোনো কন্ট্রাকশন অ্যাক্টিভিটিস না থাকে, তার জন্যই এসএ নোড থেকে যেটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয় সেটা যাতে ডাইরেক্ট ভেন্ট্রিকেলে না পৌঁছাইতে পারে, তার জন্যই এখানে একটা ইলেকট্রিক্যাল সার্কিটস ডেভেলপ হয়েছে, যাতে অল্প লেট হয় বস্তুটা আসতে। এসএ নোড থেকে ডাইরেক্ট কারেন্টটা ভেন্ট্রিকেল ওয়ালকে ডিপোলারাইজ করতে পারে না। এসএ নোড থেকে এভি নোডে আসবে, এভি নোড থেকে বান্ডেল অফ হিস দিয়ে সেটা ভেন্ট্রিকেল ওয়ালের মধ্যে কারেন্টটা স্প্রেড হবে। কাজে এই যে অল্প লেট হচ্ছে, এই লেটটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ডিলে। আর তার জন্য কি হয়, আপার চেম্বার দুটো আগে কন্ট্রাক্ট হবে, কিছুক্ষণ পরে ভেন্ট্রিকেল দুটা কন্ট্রাক্ট হবে, এরপরে আবার আপার চেম্বার দুটা কন্ট্রাক্ট হবে, কিছুক্ষণ পরে আবার ভেন্ট্রিকেল দুটা কন্ট্রাক্ট হবে। একসঙ্গে আপার আর লোয়ার চেম্বার কন্ট্রাক্ট হয় না। আর যদি হতো তাহলে কিন্তু অ্যাট্রিয়াম বা অরিকেল যেটা ব্লাড ও রিসিভ করে, সেই ব্লাড কিন্তু ভেন্ট্রিকেলে যেতে পারত না, কারণ অরিকেলও কন্ট্রাক্ট করছে, ভেন্ট্রিকেলও কন্ট্রাক্ট করছে, তাহলে অরিকেল থেকে ব্লাড কোথায় যাবে? ওকে, তো সুন্দর একটা সিস্টেম আছে যাতে ব্লাড, যে ব্লাডটা অ্যাট্রিয়ামে কালেক্ট হবে সেটা যাতে ভেন্ট্রিকেলে চলে আসতে পারে, এরপরে ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা যাতে আর্টারি দিয়ে বের হতে পারে। তো হার্টের মধ্যে এই যে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস আছে, এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির জন্যই আমাদের হার্টটার মধ্যে একটা অটোমেটিক অ্যান্ড রিদমিক্যাল আমরা একটা পালসেশন অ্যাক্টিভিটিস পাই। অ্যান্ড দিস ইউনিক ফিচার্স অব দি হার্ট ইজ নোন অ্যাজ দ্য অটো রিদমিসিটি অব দি হার্ট। এবং এর তাহলে কম্পোনেন্টসগুলি কি কি আছে? এর প্রথম কম্পোনেন্টটা হচ্ছে এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড। এটা হচ্ছে মেইন পেসমেকার, যেটার মধ্যে ইলেকট্রিক কারেন্টটা জেনারেট হবে। ওকে, তো এটার থেকেই শক্তি লাভ করে, এটার জন্য এসএ নোডটার জন্যই আমাদের হার্টটা কিন্তু চলে। এসএ নোড এখান থেকে ইলেকট্রিক কারেন্টটা পাস হবে ইন্টু দ্য এভি নোড বাই দি থ্রু দি ইন্টারনোডাল ফাইবার। ওকে, ইন্টারনোডাল ফাইবার থেকে কারেন্টটা রিসিভ হবে কোথায়? ইন্টু দি এভি নোড, অর্থাৎ অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড কি করবে? এসএ নোড থেকে যেটা ও ইলেকট্রিক কারেন্ট রিসিভ করে সেটাকে ও পাস করে দিবে ইন দ্য লোয়ার চেম্বার ওয়াল। এর জন্য এখানে কন্ডাক্টিং ফাইবার আছে কি? বান্ডেল অফ হিস, সেটা ব্রাঞ্চ হবে এবং তার থেকে আরো ফাইন কন্ডাক্টিং ফাইবারস তৈরি হবে, কল দি Purkinje fiber. So these are the important components of the autorhythmicity of the heart. এই যে হার্টের মধ্যে যে আমি বারবার বলছি একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস একটা হার্টের মধ্যে আছে, যার জন্য আমাদের হার্টের মধ্যে পাওয়ার জেনারেট হতে পারে, এর মধ্যে কার্ডিয়াক পটেনশিয়াল জেনারেট হয়, ঠিক আছে, এবং যার জন্য আমাদের হার্টটা কন্টিনিউয়াসলি বিট করতে পারে অটোমেটিক্যালি অ্যান্ড রিদমিক্যালি।
এবং হার্টের মধ্যে থাকা এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির যেটা হচ্ছে, হার্টের মধ্যে যেটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চলে, তার ইম্পর্টেন্ট কম্পোনেন্টস কি কি, স্ট্রাকচারটা কি কি দিয়ে তৈরি হয়েছে? এসএ নোড, দ্য পেসমেকার, internodal fiber, this one, the AV node, this structure, bundle of his, the conducting fiber arises from the AV nodes and the Purkinje fibers. Okay, তো এই স্ট্রাকচারগুলি মিলে হার্টের মধ্যে একটা ইলেকট্রিক সার্কিট তৈরি করেছে। ক্লিয়ার? আর এটাও তো আমরা বুঝতে পারলাম যে এসএ নোড, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি দিস স্ট্রাকচার ইজ মেড আপ অফ কার্ডিয়াক মাসেলস ফাইবার্স, যেখানে একটা সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম আয়নের একটা কন্টিনিউয়াস একটা ডিস্টারবেন্স হতে থাকে, আর যার জন্য এখানে কন্টিনিউয়াসলি এখান থেকে কি হয়, একটা নির্দিষ্ট রেট বা সেটা কম বেশিও হতে পারে, সেখান থেকে অ্যাকশন পটেনশিয়াল বা কার্ডিয়াক ইম্পালস এখান থেকে জেনারেট হয়, সো কল্ড ইলেকট্রিক কারেন্ট, যেটাকে আমরা সহজভাবে বলতে পারি ইলেকট্রিক কারেন্ট এখান থেকে কি হয়, ফায়ারিং হতে থাকে। এখন এখান থেকে মিনিটে যদি 60 বার মানে 60 বার, বা এখান থেকে যদি প্রতি মিনিটে 70 থেকে 74 বার যদি এখান থেকে ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং হয়, তাহলে হার্টটাও আমাদের মিনিটে 70 থেকে 74 বার চলবে। যদি এখান থেকে যেটা এসএ নোড, এখান থেকে যদি প্রতি মিনিটে 80 বার যদি এখান থেকে ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং হয়, তাহলে আমাদের হার্টটাও প্রতি মিনিটে এটা 80 বার চলবে, অর্থাৎ 80 বার এর মধ্যে সিস্টল অ্যান্ড ডায়াস্টল প্রসেসটা চলবে। ওকে, তো আমাদের হার্ট মিনিটে কতবার চলে, দ্যাট ইজ কল্ড দি পালস রেট, আর সেই পালস রেটটা নির্ভর করবে এখান থেকে যেটা বিদ্যুৎ তরঙ্গ তৈরি হচ্ছে সেটা মিনিটে কতবার তৈরি হচ্ছে। অবশ্য আমি এটাও বলেছি যে এখান থেকে মিনিটে কতবার বিদ্যুৎ তরঙ্গ তৈরি হবে, যেটাকে আমরা কার্ডিয়াক ইম্পালস বা কার্ডিয়াক পটেনশিয়াল বলি, দ্যাট ইজ আন্ডার দি কন্ট্রোল অফ ইউর ব্রেইন। ব্রেইন এটাকে রেগুলেট করতে পারে, বাট ব্রেইন ক্যান নট জেনারেট দ্য কার্ডিয়াক পটেনশিয়াল। এই কথাটা কিন্তু বারবার আমি বলছি যে ব্রেইন শুধুমাত্র কে রেগুলেট করতে পারে এর রেটটাকে, বাট ব্রেইন ক্যান নট জেনারেট দ্য কার্ডিয়াক পটেনশিয়াল। ওকে, তাহলে এভাবে কি হয়, যখনই এসএ নোড থেকে কারেন্ট জেনারেট হবে, প্রথমেই অ্যাট্রিয়াম দুটাতে কারেন্ট স্প্রেড করবে। তো ফার্স্ট কি হবে, অ্যাট্রিয়াল সিস্টল। ওকে, অ্যাট্রিয়াল সিস্টল। তারপর ওই সময় যখন অ্যাট্রিয়াম দুটা যখন কন্ট্রাক্ট করবে, ভেন্ট্রিকেল দুটা রিল্যাক্সড অবস্থাতে থাকবে। ওকে, এর কিছুক্ষণ পরেই অরিকেলের যেটা ওয়াল, সেখানে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস থাকবে না। যখনই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আর থাকবে না, অ্যাট্রিয়াম দুটা আবার ধীরে ধীরে এটা এক্সপান্ড হতে আরম্ভ করবে। ওকে, কিন্তু ওই সময় এসএ নোড থেকে যেটা বিদ্যুৎ তরঙ্গ তৈরি হয়েছিল, সেটা কিন্তু ইতিমধ্যে কোথায় ট্রান্সমিট হয়ে গেছে, এভি নোড। কাজে এভি নোড এরপরে বান্ডেল অফ হিজ দিয়ে কারেন্টটাকে লোয়ার চেম্বারে স্প্রেড করে দিবে। কাজেই অ্যাট্রিয়াল সিস্টলের পর আরম্ভ হবে ভেন্ট্রিকুলার সিস্টল, এরপরে আরম্ভ হবে ভেন্ট্রিকুলার সিস্টল। ভেন্ট্রিকুলার সিস্টল হয়ে যাওয়ার পরে কিছু সময়ের জন্য হার্টের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না, অল্প সময়ের জন্য। ঠিক তারপরে আবার দ্বিতীয়বার আবার এখানে কি তৈরি হবে, অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে। যেই মাত্র এখানে আবার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে, আবার আপার চেম্বার দুটা কন্ট্রাক্ট করবে, দ্যাট ইজ কল দি অ্যাট্রিয়াল সিস্টল। কন্ট্রাক্ট করার পরে আবার ধীরে ধীরে এক্সপান্ড হতে শুরু করবে, দ্যাট ইজ কল দি অ্যাট্রিয়াল ডায়াস্টল। ইতিমধ্যে কারেন্টটা লোয়ার চেম্বারেও চলে আসে, কাজে তারপরে আরম্ভ হবে ভেন্ট্রিকুলার সিস্টল। এরপরে কিছু সময়ের জন্য আপার চেম্বার আর লোয়ার চেম্বার কোনো চেম্বারের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস থাকবে না, আর সেই সময় অ্যাট্রিয়াম ওয়াল প্লাস ভেন্ট্রিকুলার ওয়াল সব এগুলি রিল্যাক্সড হতে আরম্ভ করে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড জয়েন্ট ডায়াস্টল। এই ঘটনাটাকে বলা হয় জয়েন্ট ডায়াস্টল, কারণ এই অ্যাট্রিয়াম ওয়াল আর ভেন্ট্রিকেলের ওয়াল যখন রিল্যাক্সড হতে আরম্ভ করবে, বড় হতে আরম্ভ করবে, তখন চেম্বারগুলিও বড় হয়ে যাবে। তো দ্যাট ইজ কল জয়েন্ট ডায়াস্টল। কেন জয়েন্ট ডায়াস্টল বলা হচ্ছে,
কারণ এই সময় বোথ দি আপার চেম্বার অ্যান্ড লোয়ার চেম্বার একসাথে এক্সপান্ড হতে আরম্ভ করে। কিছু সময় এই অবস্থাতেই থাকবে, তারপরে আবার এখান থেকে কি জেনারেট হবে, আবার ইলেকট্রিক কারেন্ট জেনারেট হবে। যেই মাত্র আবার ইলেকট্রিক কারেন্ট জেনারেট হবে, সেম প্রসেসটা আবার রিপিট হবে। আবার প্রথমে কি হবে, আপার চেম্বার দুটা কন্ট্রাক্ট হবে, দ্যাট ইজ কল্ড দি অ্যাট্রিয়াল সিস্টল। ব্লাড কোথায় রিসিভ হবে, ইন দ্য লোয়ার চেম্বার। এরপরে লোয়ার চেম্বার দুটা কন্ট্রাক্ট করবে, দ্যাট ইজ কল্ড দি ভেন্ট্রিকুলার সিস্টল। এরপরে কিছু সময়ের জন্য হার্টের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না, তখন হার্টের চারটা চেম্বারেই কি হবে, এক্সপান্ড হতে শুরু করবে, বড় হতে আরম্ভ করবে, দ্যাট ইজ কল্ড জয়েন্ট ডায়াস্টল। অল্প সময়ের জন্য হার্টের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস থাকে না, এটা সুইচ অফ হয়ে যায়। ঠিক তারপরেই আবার এটা সুইচ অন হবে। এইভাবে মিনিটে এভারেজ বলছি আমি, প্রতি মিনিটে 70 থেকে 74 বার এখান থেকে কি হবে, এটা একবার অন হবে, একবার অফ হবে। যখনই অন হবে এখান থেকে ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং হবে, যখনই অফ হবে কিছু সময়ের জন্য হার্টের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস থাকবে না। যখনই অন হবে প্রথমে অ্যাট্রিয়াল সিস্টল, প্রথমে আপার চেম্বার দুটা কন্ট্রাক্ট হবে, ব্লাড এসে ভেন্ট্রিকেলে ঢুকবে, এরপরে ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট হবে, কল দি ভেন্ট্রিকুলার সিস্টল। এরপরে হার্টের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস নাই। যখন হার্টের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অল্প সময়ের জন্য থাকবে না, তখন চারটা চেম্বারে আবার কি হবে, রিল্যাক্সড হতে আরম্ভ করবে, এন্ড দ্যাট ইজ কল্ড দি জয়েন্ট ডায়াস্টল। এটা কিছু সময়ের জন্য, তারপরেই আবার এটা অন হবে। এভাবে মিনিটে এটা এভারেজ 70 থেকে 74 বার এই স্ট্রাকচারটা অন অফ হতে থাকে। ওকে, তো এটাই সবকিছু ছিল আজকের ক্লাসের। হ্যাঁ, দ্যাটস অল অ্যাবাউট দি অটোরিদমিসিটি অফ দি হার্ট। তা নিশ্চয় আমরা বুঝতে পারলাম আজকের ক্লাসে। অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ অটোরিদমিসিটি অফ দি হার্ট, এটা মনে রাখতে হবে। এসএ নোড, ইন্টারনোডাল ফাইবার্স, এভি নোড, বান্ডেল অফিস অ্যান্ড পার্কিনজি ফাইবার্স, এভাবে কারেন্টটা পাস হয়। Okay, so thank you very much for joining today's class.